ঢাকার ব্যস্ত জীবন, ক্লাস, অ্যাসাইনমেন্ট, ট্রাফিক সব মিলিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল জিয়ন জাংকুক আর কিম তেয়ং। কিন্তু এবার তাদের একটু রিল্যাক্সেশন দরকার। আর এখন হচ্ছে স্পেশাল একটা রিজন। সামনে ঈদ, তারা সবাই মিলে মামার বাড়িতে ঈদ করবে বলে ডিসাইড করেছে। ঈদের আগের যাত্রা, ঈদের 3 দিন আগে থেকেই প্ল্যান শুরু। এইবার কিন্তু কেউ বাদ যাবে না, তেয়ং ঘোষণা দিল। জিমিন এবং তার প্রত্যেক কাজিনরা সবাই একে একে কনফার্ম করলো। বাসে ওঠার সময় জাংকুক বলল, এই ট্রিপটা আলাদা হবে মনে হচ্ছে। তেয়ং জানালার বাইরে তাকিয়ে হালকা হাসলো, হয়তো খুব বেশি আলাদা হবে। সে মনে মনে বলতে লাগলো। গ্রামে পৌঁছানো, গ্রামের রাস্তা ধরে গাড়ি ঢুকতেই কাঁচা রাস্তা, সবুজ ধান ক্ষেত, দূরে গরু চড়ছে, আর একটা অন্যরকম শান্তি। বাড়িতে পৌঁছাতেই হইচই পড়ে গেল। এসে গেছে বলে খালামণি দৌড়ে এসে জড়িয়ে ধরলো। এইবার তাদের ছাড়া ঈদ হতোই না। কতদিন এভাবে ঈদ করি না। ঈদের প্রস্তুতি, বাড়ির ভেতর তখন তারা পুরো ব্যস্ততা। কেউ সেমাই বাঁধছে, কেউ পোলাওয়ের মশলা তৈরি করছে, কেউ কেউ জামা গুছাচ্ছে। জিমিন এসে বলল, এই জাংকুক, কিচেনে হেল্প কর একটু। সবসময় তো দূরে দূরে পালিয়ে বেড়াস। কি একটা অবস্থা, তোকে কোনো কিছুতেই পাওয়া যায় না। জাংকুক তখন মুখ বাঁকিয়ে বলল, আমি অতিথি, আমি কেন করব? তোদের উচিত আমাকে বেশি বেশি আপ্যায়ন করা, আর তা না করে আমাকে কাজে লাগানোর জন্য পড়ে গেছিস। পেছন থেকেই তেয়ং বলল, তুই পার্মানেন্ট গেস্ট। সবাই হেসে উঠল। চাঁদ দেখা রাত, ঈদের আগের রাত। সবাই ছাদে উঠে গেছে চাঁদ দেখার জন্য। হাওয়া ঠান্ডা, আকাশ পরিষ্কার। হঠাৎ ছোট কাজিন চিৎকার করে উঠল, চাঁদ চাঁদ বলে, দেখা গেছে বলে। সবাই একসাথে তাকালো। তেয়ং আস্তে করে বলল, এভরি ইয়ার বাট স্টিল ফিলস স্পেশাল। জাংকুক তাকিয়ে চাঁদের দিকে, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছে তেয়ং এর দিকে। অদ্ভুত অনুভূতি। রাত বাড়ার সাথে সাথে সবাই নিচে নেমে গেল, কিন্তু জাংকুক ছাদেই দাঁড়িয়ে রইল। তেয়ং এসে পাশে দাঁড়ালো। কি রে জাংকুক, কি ভাবছিস? তোকে তো কখনো এইভাবে মেডিটেশন করতে দেখিনি। তুই কি ঢেড়ে পড়ে আসিস? জাংকুক একটু থেমে বলল, এই জায়গাটা, এই মানুষগুলি, জানি না কেন মনে হচ্ছে কিছু একটা বদলে যাবে। তেয়ং চুপ করে রইল, তার চোখে হালকা চিন্তার ছাপ। রাতেই ছোট রহস্য। সবাই ঘুমিয়ে পড়ার পর জাংকুক হঠাৎ বাইরে থেকে শব্দ শুনল। কেউ যেন উঠানে হাঁটছে। সে জানলা দিয়ে তাকিয়ে দেখলো একটা ছায়া ধীরে ধীরে হাঁটছে। কে ওখানে? কে? আস্তে আস্তে বলতে লাগলো, কিন্তু কোনো উত্তর নেই। ঠিক তখনই পেছন থেকে তেয়ং এর গলা,